আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার, আর সকাল থেকে আমি ভিডিও করে নিই, অনেক দিন ধরেই ভিডিও করছি না, আর সকাল থেকেও করার ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা মানে আগের দিন কাল থেকে আমার বড় ছেলের জ্বর, আর আজকে হসপিটালে গেছিল, ডাক্তার দেখিয়েছে, বলছে ডেঙ্গুর এফেক্ট আছে একটু। তো ওর আবার ট্রেনিংও আছে মানডের থেকে, তো ওকে মানডে আহমেদাবাদ যেতে হবে। তো আজকে আর হসপিটালে কিছুক্ষণ ভর্তি ছিল, তারপরে চলে এসেছে। তো এখন ঘরে রেস্ট করছে, 5 দিনের ওষুধ দিয়েছে, এই ওষুধ নিয়েই ও যেতে হবে আহমেদাবাদে, ওর ট্রেনিং আছে। এখন ওই চিন্তার মধ্যেই আছি আমি। আর এদিকে কালকে আমি এখানে সন্ধেবেলায় প্রসাদ চড়ালাম, আর তার আরতি করলাম। 3-4 দিন ধরে যাচ্ছি, কিন্তু ভিডিও করা হচ্ছে না। আর আজকে বিসর্জন আছে, 4টের সময় বিসর্জনের আরতি হবে, আর তারপরে বিসর্জন করতে নিয়ে যাবে, এখানে কোথাও কাছাকাছি নিয়ে যাবে, জানি না ঠিক জায়গাটা, আর দেখবো, গেলেই বুঝবো কোথায়। আর এখন আরতির জন্য যাব, 4টের সময় গিয়ে আরতি হবে, বিসর্জনের আরতি হবে। আর তারপরে কি কি প্রোগ্রাম হয় আমি এখন ঠিক মতন জানি না, তো ওই জন্য যাব, দেখব কি কি হচ্ছে না হচ্ছে, আপনাদেরও দেখাবো। আমি রেডি হয়ে গেছি, এখন বেরাবো। আর আজকে রোদ আছে, ভালোই রোদ আছে, আর ওয়েদারটা ভালো। তো আজকে যাব বিসর্জনে দেখতে। আর দেখাই, আমার 2টো লাল গোলাপ ফুটেছে, এই যে 2টো লাল গোলাপ এখন, আর অনেকগুলো কড়িও আছে, পরে পরে ফুটবে। আর হলুদ গোলাপগুলো আমি ঠাকুরকে চড়িয়েছি, গণেশ ঠাকুর আর সাই বাবাকে। আর এটা তো এখন এক এক দিন ফুল ফোটে, এক এক সময় ফোটে না। এখানে জবা ফুলেরও কড়ি হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে গণেশ আরতি করার জন্য, আর লিফটও এসে গেছে।
আমার বড় ছেলের যে জ্বর হয়েছিল তা মনটা খারাপ, তাও আমার তো খুব ভালো লাগে গণপতির বিসর্জনে যেতে। একটু আমাদের সোসাইটির মধ্যেই ঘুরলাম, আর সব লেডিসরা নাচ করছিল ধুনে, আমারও ইচ্ছা হয়ে গেল একটু করলাম। আর এখন বিসর্জনে যাচ্ছে, একটা কাছেই ড্যাম, আধা ঘন্টা রাস্তা। আর আমরা যাচ্ছি না, ছোট ছেলেরও পায়ে ব্যথা হচ্ছে, তো আমরা এখন বাড়ি চলে আসছি। বাড়ি গিয়ে একটু চা বানাবো, চা খাবো, ওকেও চা দেবো, তারপরে কি করি দেখি। আর আজকে বেশ ভালোই ডান্স করলে তুমি মা। হ্যাঁ, একটু করেছি। আমার না গান চললে আর ড্রাম বাজালে মনে হয় কি আমারও পাটা আসতে থাকে। হ্যাঁ, তারপরে ঘরে এসে পা ব্যথা হচ্ছে। আমি বলেছি একবার, বলবে কালকে বলবে। তোর হচ্ছিল, আমি তাই জন্য যাইনি তো। আর কি আজকে তোমার বেশ ভালো, তুমি এগ কারি বানিয়েছিলে মা, এমনি খাইনি কখনো। এমনি খাস, সবসময় খাস বলবি, বাট আজকেরটা তো অসাধারণ হয়েছিল। অসাধারণও আমার লাগছে কি কম বলছি আমি, আরো ভালো হয়েছিল। বাপরে, চেটে পুটে খেয়েছি, চেটে পুটে। আর ওইদিকে সুপ্রিয়টা অনেক চুল ছিল না, কেটে দিয়েছে। এখন বলছে মাথাটা ভারী আছে একটু। তোমারও তো অনেক চুল আছে, কেটে তো বয় কাট করে নাও আমার মতন, সাইড থেকে ছোট আর উপর মিডিয়াম। তাহলে এরকম যে চুটি করি, এরকম যে টেনে টেনে বাঁধি, সেটা না, দরকার নেই। তাহলে ভালোই হবে না, বাঁধার দরকার হবে না। মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে বড্ড ঠান্ডা, তার মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছি, আমার তো শীত করছে। আর কালকে উইকেন্ড স্টার্টেড, কি প্ল্যান জানি না, আমি ব্লগ এডিট করব। আজকেরটা মানে কিছু না, আমি সব করে নেবো। দেখো এসে গেল। না ব্লগ, আমরা যে হাসিতে গেছি, বিরাট ব্লগ আছে, সেটা সানডে যাবে, আর গণেশ বিসর্জনেরটা কালকে যাবে। এটা করতেই হবে। সেই সানডেতে ঘুরে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেল, ব্লগ যায়নি। সবাইকে ওয়েট করতে হবে না। গুড নাইট, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, পুরোনো ব্লগে। টিল দেন, বাই বাই।